জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে জুলাই যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে সনদের অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধনের ঘোষণা দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মাহি হাসানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সহ ৩ দফা দাবিতে শুক্রবার সকাল 10:30টায় সংসদ ভবনের গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। পরে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেট বন্ধ করে দিলে আন্দোলনকারীরা দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে অবস্থান নেন। সেখানে দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের স্বীকৃতির দাবিতে স্লোগান দেন তারা। বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের অভিযোগ, সনদ প্রণয়নে তাদের পরামর্শ নেয়নি সরকার। সেই সঙ্গে ঘোষণাপত্রের মতো সনদেও আইনি ভিত্তি না থাকার অভিযোগ তাদের। আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রীয় বীর হিসাবে খেতাব প্রদান করবে। যতক্ষণ না জুলাই সনদে আমাদের দাবি দাওয়াগুলো অন্তর্ভুক্ত করা হয় ততক্ষণ এই জুলাই সনদ মানি না, মানবো না। যে সনদে জুলাই গণঅভ্যুত্থানের আহতদের যারা জীবন্ত শহীদ, হাত পা চোখ হারিয়েছে, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহত বীর হিসেবে ঘোষণা করা না হচ্ছে, সেই জুলাই সনদকে আমরা প্রত্যাখ্যান করে। পরে দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ঘটনাস্থলে এসে জুলাই যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে সনদের অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধনের ঘোষণা দেন। অঙ্গীকারনামার ৫ নম্বর দফার সংশোধনী, যেখানে আপনাদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি আছে, পাশাপাশি প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আছে যে আপনাদের রাষ্ট্রীয় মর্যাদা থেকে শুরু করে সমস্ত রকম আইনি সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন। তবে আলী রিয়াজের বক্তব্যেও আশ্বস্ত হতে পারেননি জুলাই যোদ্ধারা। এরপরেই শুরু হয় পুলিশি অ্যাকশন। অনুষ্ঠান স্থল থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে লাঠিচার্জ করেও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এতে আহত হন অনেকে। টিয়ারশেল নিক্ষেপ করছে, টিয়ারশেলের কারণে প্রচুর ধোঁয়ায় চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। আমরা 1%ও ছাড় দিব না, প্রয়োজন আমরা আবার শহীদ হব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদের উপর লাঠিচার্জ করেছে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের অস্থায়ী তাঁবুতে। বেলা ৩টার পর মানিক মিয়া এভিনিউ সংলগ্ন পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় পুলিশ। পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।